ছোট পরিবার সুখী পরিবার। এখন তো অনেক বাম্মা আছে নিজের মেয়ের বিয়ে দিবার জন্য ছেলে খুঁজছে, বলছে যেন একটাই ছেলে হয়, ছোট সংসার হয়, মেয়েকে কাজ করতে হবে না, বড় হোক কিংবা ছোট হোক। আমি বলে যাচ্ছি আপনাদিকে, যারা আমার বাবাজি আছেন তারা কদিন পরে মারা যাবেন, জানি না আল্লাহ কার কতদিন হায়াত দিয়েছে। ওই জামানা আপনারা দেখবেন না, আমাদিকে খুব খারাপ জামানা দেখতে হবে। যখন আমরা বৃদ্ধকালে পৌঁছাবো, আমাদিকে ওগুলো রেখে দেন, একবারই লাস্টের দিকে দিবেন, সব জমা করে রাখেন, দুবো সব লাস্টে দুব। এমন একটা পজিশন আসবে, এখন দেখবেন অনেকগুলো অ্যাপস বেরিয়েছে, জোম্যাটো, অ্যামাজন, এগুলোতে দেখবেন খাবার ডেলিভারি হচ্ছে না, হয়নি? হ্যাঁ, ফোন করে দিচ্ছে, আমার বাড়িতে 2 প্লেট চাউমিন লাগবে, ঠিকানা লিখে দিলে মোটরসাইকেল করে এসে টিক টিক, কে গো দাদা, বলে এই যে দিদি আপনার ডেলিভারিটা আছে। দিয়ে এরকম যদি 5 দিন হোম ডেলিভারির মাল খাস, 7 দিনের বেলায় তোর বউকে চাপিয়ে দিয়ে পালাবে, ঝামেলা বেড়ে গেল। সুন্দর বউ আর নাই বলে বউ কোথায় ডেলিভারি বয়ের সঙ্গে পালিয়ে গিয়েছে। আমি আজকে এটা মিথ্যা বলিনি, কলকাতার ঘটনা বলছি। ডেলিভারি বয়ের সঙ্গে বউ পালিয়ে গিয়েছে, ঘরে এসে দেখছে ইঁদুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে, খাবো, বউ কোথায় বলে পালিয়ে গিয়েছে। নাই, আমি আপনাকে বলছি, যারা আমার বাপ চাচা বসে আছেন, আমি আমার মাকে খড়ে রাঁধতে দেখেছি, বিশ্বাস করুন, চুলোতে, ঠিক কি না কথা বলেন? খড় বুঝেন না, খড়েতে রান্না করেছে। আমার মায়েরা কাঠে রেঁধেছে, ঘুঁটাতে রেঁধেছে না রেঁধেনি। এখন কিন্তু গ্যাসের পরে এখন আবার টাউনশিপে যারা বাস করছে কারেন্টের চুলো, মানে সিরিয়ালে খুব অসুবিধা হচ্ছিল দেখার, ওই জন্য কারেন্টের চুলো বার করেছে। টাইম টিপে দিবে, মাল রেডি হয়ে যাবে, ভাত হয়ে থাকবে, ঠিক সময়ে ভাত নামাবে, সিরিয়াল দেখবে। ওই জন্য কারেন্টের চুলো। যত দিন আসবে, কিয়ামত যত কাছে আসবে, মানুষ নরমাল হবে, মানুষের আয়ু কমে যাবে। আপনারা দেখেছেন এখন আমাদের যে বাপ চাচাগুলো 70-75 আছে, এগুলো আগেকার মাল বলে এখনো টিকে আছে। আমার আব্বাজি বয়স হলো 76 বছর, 76 আমার আব্বাজির, এখনো টিকে আছে। কেন জানেন? ছোট্টবেলায় খালি ঘরের দুধ, ঘরের গুড় আর ঘরের মুড়ি ছোটবেলায় খেয়েছে, হাড় মজবুত হয়ে আছে। এই আমাদের যারা বয়স্ক দেখছি, এনার দিকে জিজ্ঞেস করুন, ঘরের গুড় খেয়েছেন না খাননি? গুড়, মুড়ি, দুধ ঘরের সব খেয়েছে। আর আমরা কি খাচ্ছি এখন? হ্যাঁ, আমাদের সব ডুপ্লিকেট মাল, সব ডুপ্লিকেট। আপনি যান, 2 নম্বরই মাল খাচ্ছেন আপনি, যা খাচ্ছেন। আমি নাম করব না, গায়ে লাগবে কারুর, কষ্ট হবে, কেউ ব্যবসা করে, কিন্তু ভেবে দেখুন বিষাক্ত জিনিস আপনার কাছে আছে, বিষাক্ত। আপনারা যারা পুরনো যুগের মানুষকে বলছেন তারাই কিছু জানতো না। কোরআন সব আপনাদিকে, এখন যারা 2 দিন নামাজ পড়ে, 3 দিন নামাজ পড়ে বলছে আমরা জান্নাতে যাব, আমার নামাজ ভালো, আমি হাদিস জেনে গেছি, আমি কোরআন জেনে গেছি। আমার বাপ জানতো না, আমার চাচা জানতো না, আমার পরিবার জানতো না, আমি এখন ভালো হাদিস জানি। আমার বাপ নামাজ পড়তে পারে, হাদিস কোরআনের জ্ঞান নেই। বলে দি, কোরআন শুনে তুমি আগে জান্নাতে যাবে না তোমাদের বাপ চাচারা? সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে আমার নবী, বলে দাও, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক আর তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে। তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক, তোমাদের বাপ চাচার কালের লোক বেশি। কেন? শুনে নেন, এখন নামাজও পাবেন, নামাজও পড়ছে, সুদও খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? নামাজও পড়ছে, মা বাপকে ভাত দেয় না, নামাজ পড়ছে, অন্যায় কাজ করে, নামাজ পড়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, নামাজ পড়ে লোকের ক্ষতি করে, নামাজ পড়ে ভাইয়ের সম্পদ মেরে খাচ্ছে, নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে, চাচার সম্পদ মেরে নিয়েছে, ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছে, মাকে নিয়ে গিয়ে লুকিয়ে জমি লেখি নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে।
কি বুঝলেন? মাকে দুদিন ভাত, মা বয়স্ক মা মনে মনে করেছে আমার বেটা আমাকে খুব ভালোবাসে, বললে তোর ছোট বৌমা তোকে ভালোবাসে না, ছোট বেটাও জমিগুলো আমার নামে লিখে দে, দিয়ে বোলপুরে নিয়ে গিয়ে লিখে লিখছে রেজিস্ট্রি অফিসে। আমি বলে যাচ্ছি তুমি কাবা ঘরের ফাঁস কাতারে যদি নামাজ পড়ো তারপরও তোমার রিহাই নাই। বাম মারা গেছে, ভাই যদি থাকে, বড় ভাই বালিগ, ছোট ভাই যদি না বালিগ হয়, দায়িত্ব হচ্ছে তার সম্পত্তি প্রাপ্তবয়স্ক এলে তাকে বুঝিয়ে দাও। এতিমের মালকে যারা ভক্ষণ করবে অন্যায় ভাবে, ভাইয়ের সম্পত্তি মেরে লিয়া, ভাইকে ধোকা দিয়া প্রতারণা করা, জেনে রেখে দিবেন তুমি যদি তাহাজ্জুদ গুজার হও তারপরও রেহাই পাবে না। আমার মুসলমান ভাই সবাই নিয়ত করেন আমরা মুমিন হব, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা বাজারে ঘাটে বিড়ি সিগারেটে পানে বিড়িতে এত টাকা খরচ করেন, মক্তবের পেছনে খরচ করবেন না টাকা। আমাদের সন্তানরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হোক। ছেলেটা 6 ঘন্টা স্কুলে থাকে, তার ব্রেনে মিথ্যা কথাগুলো ঢুকানো হয়, সেটা ওয়াজ করার জন্য 1 ঘন্টা মসজিদে ইমামের কাছে পাঠান। কোরআন হাদিসের শিক্ষা, হারাম হালালের শিক্ষা, দ্বীনি শিক্ষা তার মধ্যে আসুক। আজকে কষ্ট আমাদের কোথায় লাগে জানেন? কোন ছেলে সন্তান, মায়েরা ভালো করে শুনবেন, কোন সন্তান যদি টিউশন কামাই করে মা সন্তানকে মারে, মারে না? মারে না? কথা বলেন। পয়সা দিয়ে বাপ টিউশন পড়াচ্ছে আর তোমার পয়সা লাগছে মাসে মাসে, আর তুমি টিউশন যাবে না, মা মারে, বাপ মারে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে ছেলে বালিগ হওয়ার পর থেকে 17 বৎসর 18 বৎসর বয়স হলো, নামাজ একদিনও পড়েনি, প্রত্যেক দিন নামাজ কাজা 5 ওয়াক্তের। মা কোনোদিন তাকে বলেনি যে তুমি নামাজ পড়নি আজকে তোমাকে ভাত দেবো না। স্কুল থেকে আসার পরে তুমি তোমার মেয়েকে বলতে পারলে না হয় গোসল করে নাও যদি গোসলের প্রয়োজন হয়, তা না হলে উজু করে আগে নামাজটা আদায় করো, তারপরে ভাত দিচ্ছি। জোহরের কাজাটা পড়ে নাও, আসরের কাজাটা পড়ো। নামাজি নিজের সন্তানকে, আপনাকে বলে দিই, আপনারা দেখতে পেয়েছেন, আমি বলবো না, শুনেলেন। আমরা বললে বেঈমান কাফেররা চালাচ্ছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, জেনে রেখে দিবেন এই মোবাইল ইমানদারের কথা যদি হক হয়, এই বেঈমান কাফেররা ওটাতে ডিলিট করার লেগে রেডি হয়ে আছে। আমি গত 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ড নিয়ে বলেছিলাম, সঙ্গে সঙ্গে মোবাইলে যে বয়ানটা ছাড়া হয়েছিল সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে। আলামিন মিশনেদের নামাজ আছে, আলামিন মিশনে, আলামিন মিশনগুলোয় র্যাঙ্কিং নেই। আলামিন মিশনে আপনার ছেলেকে সুন্নতি তরিকায় খাওয়াবে। আমি গিয়েছিলাম কয়েকটা আলামিন মিশন আমি পরিদর্শন করেছি, তার মধ্যে একটা খুব অন্তরের মানুষ, কাছের মানুষ, ভালোবাসা। আমি গত পরশুই ফোন করেছিলাম, তিনি বললেন আমি এখন ছত্তিশগড়ে আছি বাইরে। তিনি হচ্ছেন আমাদের কাঁটাদিঘি মিশনের মালিক, আপনার নদীর ওপারে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, রসুলপুরে উনার কলেজ আছে, কাঁটাদিঘিতে মিশন আছে। আমি মিশনে গিয়েছিলাম। মিশনে মসজিদ, ছেলেরা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, আপনার সন্তানরা, মেয়েরা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, বাজাপ্তা তাদেরকে গার্ড দেওয়া হচ্ছে। এরকম আলেম রাখা হয়েছে তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, বাজাপ্তা কিলার হচ্ছে কোরআনের। আপনার ছেলের ইমান অনেকটা বেঁচে যাবে। আপনি সন্তানকে যদি বলেন বোলপুরে যাচ্ছে, পড়ান, কে বললে পড়াতে পাবে না। যদি বলেন তাইলে কি আমার ছেলেকে এই স্কুলে পড়াবো না, অবশ্যই পড়াবেন। তাকে নামাজের মধ্যে পাবন্দি নিয়ে আসান। 7 বৎসর বয়স হলে সেই বাচ্চা ছেলেটার হাতটা ধরে নিয়ে গিয়ে মসজিদে জুম্মার দিনে পেছনের কাতারে দাঁড় করিয়ে দেন, খেলা করো, কিন্তু নামাজের তাকিদ পড়বে। আমার শাশুড়ি আমার বাড়িতে আছে, আমার ফুপু, আব্বাজির শরীর খারাপ, তো গত পরশু আমার বড় বিটি আমার মোবাইলে একটা ভিডিও করেছে। আমার ছোট মেয়ের, ওর নানি নামাজ পড়ছে এসা, তোর পাশে দাঁড়িয়ে ও একদম নামাজ পড়েছে।
কিছুই জানে না নামাজে। 7 বছর বয়স, নানির সঙ্গে নামাজ পড়েছে, একদম পুরো সুন্নত বেতের ফরজ সবগুলোই সাথে পড়েছে পুরো। তো আমাকে ভিডিও পাঠিয়েছে। কেন জানেন? তাকে তাকিদ দেওয়া হচ্ছে, আপনি তাকিদ দেন আপনার সন্তানকে। 7 বছর বয়স হলে তাকিদ দেন। মায়েরা, তোমার বাচ্চা মেয়েকে যদি সে কথা বলতে জানে, বুঝতে শিখে, ওই 6 বছর 7 বছর থেকে তাকে খালি তোমার পাশে দাঁড় করিয়ে মাথায় হিজাবটা পরিয়ে মাথা ঠুকা করাও। সে মাথা ঠুকলেও নেকি পাবেন। কেন? তার মধ্যে আসর পড়বে নামাজের। আমার মা নামাজি, আমি নামাজি হব। বাপ নামাজি, সন্তান নামাজি হবে। অনেকজন মনে মনে ভাববেন, আরে আমাদের দেশে তো অনেক লোক নামাজ পড়ছে আর পাপও করছে, ঠিক কি না? কথা বলে অনেকজন প্রশ্ন করে, হুজুর নামাজ পড়ে করব কি? আমাদের অমুকজন সুদ খায় নামাজ পড়ে না। নামাজি কখনো সুদখোর হতে পারে না, সুদখোর নামাজি সাজে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? চোর নামাজি কখনো চোর হতে পারে না, চোর নামাজি সেজে যায়। কেন? নামাজের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার বিশ্বনবী, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, তারা যখন মনোযোগ সহকারে নামাজ আদায় করে, ভালো কাজের দিকে খারাপ কাজ থেকে বিরত করে, নামাজ তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন এই নিয়তে, আল্লাহ আমার পরিবর্তন দাও, আল্লাহ আমাকে ভালো করো, গুনাহ থেকে মুক্ত করো, এই নিয়ত করে আপনি নামাজ পড়ুন, আল্লাহ আপনার পরিবর্তন দিবে। কিন্তু আপনি যদি চুরি করে নিজের চুরিটাকে ঢাকতে চান, সুদ খেয়ে সুদটাকে ঢাকার জন্য নামাজ পড়েন, এটার জন্য নামাজ দায়ী লয়, এটা আপনি নিজে দায়ী। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এটা আপনি নিজে দায়ী। নামাজি চোর লয়, চোর নামাজি সেজে যায়, সুদখোর নামাজি সেজে যায়। এটার জন্য কেউ ধোঁকাবাজ, লোককে ধোঁকা দেয়, নামাজি সেজে যায়। ওই জন্য আমার মুসলমান ভাই, সন্তান দিকে দ্বীনি ইলমে শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বলুন, এখন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? ভালো ভালো বেরিয়েছে। আপনার পছন্দ মতো মৌলবীর লেখা বই কিনেন, যে মৌলবীকে আপনার ভালো লাগবে তার মানে বই কিনুন। আপনার পছন্দ মতো বড় বড় আলেমের লেখা বইগুলো কিনেন, যেটার দ্বারা আপনার ঈমান মজবুত হবে, ভালো মন্দ জানতে পারবেন। এই কিতাবগুলো আপনি পড়েন, আপনার বিবিকে পড়ান, সন্তানদের হাতে তুলে দেন। আজকে বলে দিই, আর 5 বছর পরে আমরাই তো এখনই তো দেখতে পাচ্ছি, 2 বন্ধু একসাথে যাচ্ছে, একসাথে কাজ করছে, সব করছে, পাশাপাশি বসে আছে, কিন্তু মুখে কেউ কথা বলে না, সবাই নিজের নিজের মোবাইল নিয়ে ঘেঁটে যাচ্ছে, ঠিক কি না? কথা বলে। তখন আমরা ছোটবেলায় জানেন, আমার দাদাজি যখন সাথে শুতো, দাদুকে বলতাম, দাদু গল্প শোনাও। দাদু গল্প শোনাতো, আমরা ঘুমিয়ে যেতাম। দাদি গল্প বলো, দাদি গল্প বলতো, আমরা ঘুমিয়ে যেতাম, ঠিক কি না? কথা বলে। সকাল হলে মুখ ধুয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়তাম, দাঁতন করতে করতে রাস্তায় দেখতে পেতাম আমাদের দেশের কত হিন্দু ভাই রাস্তায় যাচ্ছে, তারা ফুল তুলে সকালবেলায় পূজা দিচ্ছে, আর আমাদের ফজরের পরে কত লোক তসবিহ করছে, রাস্তায় ঘুরছে, কত লোক দোয়া করছে, কবর জিয়ারত করছে। এখন খালি কি দেখতে পাই বলুন তো? ধর্মটা তো ধর্মই নেই। আমি সেদিনে কালকে একজন ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন, হিন্দু ভাইদের, আমাকে বললে, দাদা আপনার বক্তব্য আমি শুনি, খুবই ভালো লাগে। আমি একটাই কথা বললাম, ভারতের মুসলমানরা মুসলমানদের ধর্মকে নিজের মতো করে পালন করছে, তারা নবীজির আদর্শের ওপরে নেই, ইসলামের ওপরে নেই। আর আমাদের দেশের যারা হিন্দু ভাই আছে, তারাও নিজেদের ধর্ম থেকে সরে গেছে। তা না হলে ভারতের হিন্দু মুসলিম সবাই 1 জানুয়ারি পালন করছে, যেটা ইহুদিদের পরব। হিন্দু মুসলিম সবাই 25শে ডিসেম্বর পালন করছে, যে পরব টাকার
ইহুদি নাসারাদের পরব, এটা না হিন্দুদের পরব না মুসলিমদের পরব। আজকে দেখা, আমি তো এরকম কোনোদিন দেখিনি। আমি তাকে বললাম, আমাদের হিন্দু ভাইরা ঠাকুর ভাসাতে চাই, মায়ের বিদায় দেয় মদ খেয়ে ড্যান্স করে, গান করে, আন্ডার প্যান্ট পরে। এটা আমি ছোটবেলায় দেখিনি, এখন দেখছি। এখনকার ছেলেরা ভাসাচ্ছে ওইভাবে। তখনকার মানুষ চোখের পানিতে মাকে বিদায় দিত, এখনকার মানুষ ড্যান্সে বিদায় দিচ্ছে। এই যেমন সামনে আসছে 12ই রবিউল আউয়াল, আমি দেখছিলাম ইউপিতে, বাংলাদেশে, আমাদের দেশে অনেক গুটকাখোর মৌলবি, আমি তাদেরকে বলি, বয়ান দিচ্ছে। যারা বলবেন ঈদ মিলাদুন নবী পালন করা যাবে না, তারা সব ওয়াহাবি, তারা সব জাহান্নামী। আমি মনে মনে চিন্তা করি, আল্লাহ জাহান্নামটা আর বাপ কখন কিনে দিয়েছিল কি জানি আগে, আমরা তো জানি না। আমরা কেউ কি জাহান্নামী বলতে পারবো না। তোমার নাম কি? হ্যাঁ, কি? শুভ, শুভবাদী। আমি শুভ বাবুকু বলতে পারবো না জাহান্নামী। এর লেগে দোয়া করবো, আল্লাহ তুমি ঈমান দান করো। কেন? মৃত্যুর পূর্বে যদি কালমা পড়ে মারা যায়, আর এই লোকটা যদি জান্নাতে যায়, আমাকে আল্লাহ লজ্জিত করবে, লাঞ্ছিত করবে কিয়ামতের দিনে। আর তুমি ইয়াসিনকে জাহান্নামী বললে কি করে? তুমি কসবার লোককে জাহান্নামী বলবে, তোমাকে অধিকার কে দিল? তুমি বলতে পারো এই পাপগুলো করলে জাহান্নামে যাবে, এই পাপ করলে দোজখে যেতে হবে। তুমি পাপগুলো বলতে পারো, ডাইরেক্ট কেউ কি জাহান্নামী বলতে পারো না। কষ্টের বিষয়। আমি ওই গুটকাখোর মৌলবীকে বললাম, প্রমাণ দাও। 4টা ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই, 4 ইমামের মধ্যে এক ইমামের কাছ থেকে একটা দলিল দাও, কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, যে তারা ঈদ মিলাদুন নবী তাদের জিন্দগিতে পালন করেছে। নাই। কোথা থেকে এলো? এরা বলছে নবীর মহব্বত। মহব্বত খুব ভালো জিনিস। আমাকে অনেক ছেলে প্রশ্ন করে, হুজুর প্রেম করা ভালো? কে বললে প্রেম করা জায়েজ নাই? অবশ্যই প্রেম করা জায়েজ আছে, কিন্তু আমাদের যুবকরা যেটা বলতে চাইছে, গাছতলায় হ্যালো কামিয়ার আই লাভ ইউ, উটি হারাম। মায়ের সঙ্গে প্রেম করা ভালো, বাবার সঙ্গে প্রেম করা ভালো, বিবির সঙ্গে প্রেম করা ভালো, বোনের সঙ্গে ভালোবাসা ভালো, প্রতিবেশীর সঙ্গে প্রেম করা ভালো, গ্রামবাসীর সঙ্গে প্রেম করা ভালো। কে বললে প্রেম করা জায়েজ নাই? এই প্রেমগুলো করলে নেকি পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শুনেলেন, প্রত্যেকটা ভালোবাসার পার্থক্য আছে, আছে না নাই? কথা বলে। আপনারা মাকে ভালোবাসেন না? কথা বলে না? সবাই ভালোবাসবো, জোরে বলুন ইনশাল্লাহ। বউকেও ভালোবাসি আমরা। দুটোর নামই কিন্তু ভালোবাসা, কিন্তু দুটোর পার্থক্য আসমান আর জমিনের। কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি, এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা জুতো করে মারবে না? মারবে না? হ্যাঁ কুড়োর বেটা, আমাকে মা বলবি? মারবে। এই গুটকাখোর মৌলবিগুলোর হালে ভালোবাসা তো ঠিক আছে, ভালোবাসাটা যখন ঊর্ধ্বে চলে যাবে, জেনে রেখে দিবে, যদি ইসলামের বিপরীত হয় তখন ঘুরিয়ে গুনায় দাঁড়িয়ে যাবে। আমি নবীর মহব্বত শুনেলেন। যতবার পৃথিবীর মধ্যে যত কৃপণ আছে, আপনারা বলেন এই লোকটা কৃপণ কেন? টাকা খরচ করে না, বলে না? বলে না? কথা বলে না? আল্লাহর কসম করে বলছে, ওই লোকটাও কৃপণ লয়। সব থেকে বড় কৃপণ সে, যে নবীজির নাম শুনলো আর দরুদ পাঠ করলো না। সকল একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো। আমি আমার বর্তমান টাউনে দেখিয়ে দেবো আপনাকে, আমার কাছে মোবাইলে রেকর্ডিং করা আছে। গাড়ির ওপরে 2টো ঝান্ডা, কালমা লেখা ঝান্ডা, গাড়ির পেছনে 4খানা ডিজে বক্স, এরকম বড় বড়। মিছিল বার করেছে ঈদে মিলাদুন নবী। ড্যান্স হচ্ছে, ড্যান্স, হিন্দি গান চাপিয়ে।
ইসলামে গান বাজনা হারাম না হালাল? হারাম, এটা সকলে জানে। ওই গুটকাখোর মৌলবিও জানে হারাম, কিন্তু বলে দিলে বাজার কমে যাবে। এরপর সাধারণ লোক আপনারা বলবেন, সালা কোন মৌলবির কথা শুনি বলতো, গাদা মৌলবি সবাই সব রকম বলছে। আপনাদেরকে বলে দিই কোন মৌলবির কথা শুনবেন, ইয়াসিনের কথা শুনতে হবে না। আপনারা বাজারে গেলে পচা টমাটোর কিনেন না, ভালো ভালো, কেউ গিয়ে বলবে বোলপুর বাজারে কানা বেগুনগুলো আমাকে দে। যদি আপনি কানা বেগুন নিয়ে ঘর আসেন, বউ বলবে তুমি কানা নাকি গো, দেখতে পাওনি? বউ বলবে না। আপনি ভালোটা নিবেন, ঘুরিয়ে দেখে নিবেন, টমাটোটা পচা নিবেন না। আপনার বিবেক বলছে আমার পচা টমাটো চলবে না, আপনার বিবেক বলছে কানা বেগুন চলবে না, তো আপনি বিবেকের দ্বারা কানা মৌলবি চিনতে পারবেন না? বলে দিই, বলছে হ্যাঁ আমার বিশ্বনবী বলো, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যে সমস্ত মৌলবীরা নিজেদের পেট চালাবার জন্য আমার আয়াতকে লুকিয়ে দেয়, তারা নিজেদের পেটেতে খাবার নয় আগুন ছাড়াই আর কিছু ভরে না। কিয়ামতের দিনে আমি আল্লাহ সেই মৌলবি কটাকে কঠিন আযাবে মুবতালা করে দেব। আপনি চিন্তা করুন, আমি এসে যদি বলি বাবা নামাজ পড়ার প্রয়োজন নাই, হুজুর কি করব? আমাকে নাজরানা দে, আমি তোদের নামাজ পড়ে দেবো। ইয়াসিনকে ঝাঁটা জুতো মেরে বার করুন। কেউ যদি বলে আমার নামাজ মাফ হয়েছে, আমি আল্লাহর এতটা নৈকট্য লাভ করেছি, আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর প্রিয়, ঠিক কিনা? তিনি জান্নাতি, তিনি মাসুম। নবীজি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখেছেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করিয়েছেন, নবীজির নামাজ আদায় করেছেন। নবীজির নামাজ মাফ হয়নি। কষ্টের বিষয়, আমাদের দেশের কিছু গুটকাখোর মৌলবি বেরিয়েছে, বলছে আমি মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজত করুন। আমি কারোর বিরোধী নয়, আমাকে যারা ভাবে, আমি বোলপুরের মানুষকে বলে যাচ্ছি, এই কসবার মানুষকে, আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি, এটা মাথায় রাখবেন। আমার 23,000 জলসা ছুটছে, একবার খুলে একটা একটা করে জলসা শুনে নেবেন। একটা জলসা শুনে মন্তব্য করবেন না, একটা স্কিপ শুনে মন্তব্য করবেন না। আমি ওই জন্য সেদিনে ফোরফোরার মাটিতে বলে এসছি যে আমাকে গালি দেওয়ার আগে আমার জলসাগুলো একটা একটা করে বার করে শুনবেন। আচ্ছা, মায়েরা যেখানে পর্দার মধ্যে বসে আছে, যে সমস্ত ভাইরা ওখানে ঘোরাঘুরি করছেন, তাদেরকে অনুরোধ করব এই দিকে চলে আসুন, নাহলে ওখান থেকে পালিয়ে যান দয়া করে। মা হচ্ছে পর্দার জিনিস, ওখানে থাকবেন না, চলে আসুন। কমিটির অনুরোধ এটা। আপনাদিকে মুখে বললে অপমান হবে, দুটো কথা বললে অপমান হবে, অনুরোধ করা হয়েছে, অনুরোধ করছি, বিনীত অনুরোধ, আপনারা ওখান থেকে সরে যান, চলে আসুন, স্টেজে বসুন। আর যদি স্টেজে বসতে ইচ্ছা না যায়, আপনারা বাড়ি পালিয়ে যান, আরাম করুন। আমার মুসলমান ভাই, আমি কোনো পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। বড় কষ্টের বিষয়, আমি আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টে বলেছি, আপনারা এটাও জানেন না, আমার কাছে মোবাইলে প্রুফ আছে, সে হারামখোরের ফটো আমি রেখেছি হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে। এক হারামখোর কাদিয়ানি চাকরি করে, বোলপুরে থাকে না, সিউড়িতে, আমার মাথায় আস না, প্রথমবার বলেছিল, তার কাছে আমি 50 বার আপিল করেছি, তোমার অ্যাড্রেস দাও, আমি বীরভূম ডিস্ট্রিক্টের মৌলবিদিকে নিয়ে তোমার বাড়িতে হাজির হব, কোনো দ্বন্দ্ব নাই। তুমি চেয়েছো বুঝাতে, সে বলছে পৃথিবীতে আখরি নবী গোলাম আহমদ কাদিয়ানি। চোরে বলুন নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানি একজন আস্ত পাগল ছিল, আমার কাছে শুনেলেন। পাঞ্জাবের কাদিয়ানে জন্মগ্রহণ করে, সে প্রথম দাবি করে
मैं ईसा मसीह हूं। लोगरा बोलले अरे ईसा मसीह तो कियामत से पहले आने वाले, आप इतना जल्दी कैसे आ गए? সে তখন দেখলে শালা এটা তো মিথ্যা হয়ে যাচ্ছে, তখন সে বললেন मैं आखिरी नबी हूं। নিজেকে শেষ নবী দাবি করেছেন, অথচ আল্লাহ কোরআনে নবীর দরজা বন্ধ করে দিয়েছেন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা গোলাম আহমদ কাদিয়ানি চেলা আছো, ওই নেমো খারামের বেঈমানের, তারা কান খুলে শোনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বর্ণনা করেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো আল্লাহ হযরতে ওমরে ফারুককে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীজি নিজের মুখের ভাষা। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। গোলাম আহমদ কাদিয়ানি তার বেটা তার জীবনী বই লিখেছে, শুনেলেন তার জিন্দেগির প্রথম একটা হিস্সা। আমার বাপ এত সাদাসিদে নবী ছিল, আমার বাপ এত সাদাসিদে ছিল, ফজরের নামাজ পড়তে যাচ্ছে, পাগড়ি মনে করে আমার মায়ের ছায়াটা লেপটিয়ে চলে গেছে। বইয়ের ছায়া লেপটিয়ে যে মসজিদে যায় তাকে তো আমরা পাগল বলেই জানি, ঠিক কিনা কথা বলে? সে পাগল ছাড়া আর কিছু হতে পারে না। পাগল হবে, ব্রেন ক্যারেক্ট থাকবে। তারা নাম দিয়েছে আহমদিয়া নিজেদিকে। প্রথম তাদের দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আপনি আকৃষ্ট হবেন আপনার আকীদাকে তারা পরিবর্তন করবে। একে বলেছি ফেসবুকে আমি আপলোড করব তোমার ফটো সমেত, আমি একে খুঁজে বার করতে চাই, যার আকীদাকে ঠিক করব। এই লোকটা কোন আকীদা নিয়ে চলে এই প্রথমে আমার বললে আমি একজন হানাফি, তারপরে লাস্টে যখন তাকে কয়েকটা আমি উত্তর দিই, গোলাম আহমদ কাদিয়ানির কয়েকটা প্রুফ দিই, লাস্টে বলে আমাকে বলল যে আপনার ঈমান ঠিক নাই, তখন আমি বললাম তুমি হচ্ছ কাদিয়ানি। লাস্টে স্বীকার করেছে আমি আহমদিয়া। এরা ইসলাম থেকে খারিজ। পৃথিবীর যতগুলো উলামা আছে, দেওবন্দি, আহলে হাদিস, বেরেলি, ফুরফুরা, আজানগাছি যত আছে, সবাই এদিকে ইসলাম থেকে খারিজ বলেছে কাদিয়ানিকে, আহমদিয়াকে। খুব সাবধান, শিক্ষিত সমাজের লোককে আরাম গোগলা বেশি করে। এদের হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। এদের একটা প্রোগ্রাম দেখলাম, এই কাদিয়ানিদের প্রোগ্রামে শুনেন কারা যোগদান করে। পর্নোগ্রাফি, পর্নো স্টার যারা হয়, যারা নোংরা ফিল্ম করে, সেই সমস্ত নায়ক নায়িকারা ওদের ইসে জয়েন দেয় প্রোগ্রামে। তাদের আকীদা কেমন হবে আপনি বুঝলেন? বাংলাদেশে একটা দল বেরিয়েছে, তার নাম হচ্ছে হিজবুত তাওহীদ, নাম দিয়েছে। তাদের ইমামের নাম হচ্ছে সেলিম। সে বলছে অসুবিধা কিচ্ছু নাই, পর মেয়ের সঙ্গে শোয়া যাবে, পর মেয়ের সঙ্গে পাশাপাশি নামাজ পড়া যাবে। ওদের আবার কি জানেন, সেলিমের মেয়েরা ইমামতি করছে, পেছনে ছেলেরা নামাজ পড়ছে। বুঝতে পারেন? খালা যদি ইমাম হয়, পেছনে খালুর অবস্থা কি হবে? ইসলাম হারাম বলেছে, নামাজ হবেই না এক চুলার। নামাজটাই হয়নি, বরঞ্চ ঘুরিয়ে গুনাহ হবে। মেয়ে যদি ইমামতি করে আর তার পেছনে যদি পুরুষ মানুষ নামাজ পড়ে, নামাজ তো হবেই না, ঘুরিয়ে পাপ হবে। যতজন দাঁড়াবে সকলের পাপ। কিসের? প্রথম কাতারে যারা থাকবে তাদের অন্তরের জিনা, পেছনে কাতারে যারা ওর খালি বডিটা দেখতে পাবে তাদের চোখের জিনা, জিনাই লিপ্ত হবে। এই গত রমজানের পরে আমার কাছে একটা প্রশ্ন এসেছিল, রমজান মাসি 20 বছরের একটা হাফিজে কোরআন তারাবি শোনাচ্ছে, মেয়েরা তার পেছনে নামাজ পড়ছে। আমি বললাম একটা মেয়েরও নামাজ হবে না, হারাম। বললে না, ছেলেটার বয়স 17 বছর, হারাম। যদি বলেন 15, হারাম। ছেলে যদি বালিগ হয় তার পেছনে মেয়েদের নামাজ হবে না, হারগিজ, হারাম। ছেলে যদি নাবালিগ হয়, হাফিজে কোরআন যদি নাবালিগ হয়, 10 বছর 9 বছর বয়স হয়, তার পেছনে মেয়েদের তারাবির নামাজ হবে। এটা হচ্ছে সহি মাসলা, মাথায় রাখবেন। কেন? এই জন্যই
আপনি তো দিনী শিক্ষা অর্জন না করার কারণে আপনাকে যে সে আপনার মাথায় টুপি পরাবে। আজকে মুসলমান তো দিন নয় সেটাকে দিন মনে করছে, ইসলাম নয় সেটাকে ইসলাম মনে করছে। আপনাকে আমি প্রমাণ দেব। এই একটা বিয়েতে কি বুঝলেন, দিন ঠিক হচ্ছে, মেয়ের বাপ বলছে, ছেলের বাপ বলছে দিন ঠিক হচ্ছে, বলছে শনিবার বিয়ে, রবিবার বউ ভাত, সোমবার বউ আনা হবে। ছেলের বাপ বলছে শনিবার তো ব্যাটার বিয়ে দেবো না কেন, বলে শনি লেগে যাবে। এটা যদি মুসলমানদের আকীদা হয়, আল্লাহর কাছে সব দিনটা সমান না সমান নয়? কথা বলেন। আল্লাহর কাছে সব দিনটা সমান। যদি আপনার মনে হয় আমার ছেলে বাইরে থাকে, সৌদিতে, দুবাইয়ে, বোম্বাইয়ে থাকে, সময় হয় না, ঈদের ছুটিতে এসছে, ঈদের দিনটাই টাইম আছে, ঈদের দিনে সন্ধ্যাবেলা ইমাম সাহেবকে নিয়ে গিয়ে নিকাহ পড়িলে কোনো দোষের নাই, নিয়ে আসুন। কোনো মৌলবি আপনাকে ফতোয়া দিবে না যে ঈদের দিনে বিয়ে পড়ানো যাবে না। কে বললে যাবে না? সময় হয়েছে পড়িয়ে না, ঈদের দিনেই বিয়ে দেন, কোনো অসুবিধা নাই। কোরবানি হয়েছে তারপরের দিনে বিয়ে দেন, কোনো অসুবিধা নেই। খালি আপনাদেরকে বলে দিই একটাই কথা, আকীদা, কুসংস্কার আমাদের সমাজকে ধ্বংস করলো, আর এখনো করে যাচ্ছে। কেন? আলেম থেকে বিচ্ছিন্ন। আপনাদের অনেকের মনে মনে হবে আমাদের ইমাম সাহেব আছে, কই এত হক কথা বলতে পারে না তো। অনেকজন বলে ইয়াসিন ভাই হক কথা বলে, তোমার ইমামও বলতে পারবে, ইমামকে অধিকারটা দাও। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার ইমামকে অধিকার দেন, ইমামও হক কথা বলতে পারবে। আমি আমার বর্তমানের কথা বলছি। রমজান মাসে খানা তৈরি হয়েছে মাইয়াত বাড়িতে, ইমাম সাহেব জানাজার ময়দানে এলান হচ্ছে, যে সমস্ত মেহমানরা এসছেন খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব বললেন এটা এলান করা গুনার কাজ, রমজান মাসে এলান করা যাবে না। ইমামের চাকরি চলে গেছে, এটা আমি সত্য কথা বলছি। যদি বলেন কোন গ্রাম, পার্সোনাল ফোন করবেন, আমি গ্রামের নাম বলে দেবো। ইমাম সাহেব বেচারা চলে গেছেন, তাড়িয়ে দেওয়া হয়েছে খালি এই কথাটা বলার কারণে। আর ওই কথাই আমি দোহরেছি জলসাই। রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করবে, এর থেকে বড় হারাম কাজ আর কিছু নেই। রমজান মাসে যদি মাইয়াতের জন্য এলান করা হয় যে যারা মেহমান এসছেন খানা খেয়ে যাবেন দুপুর বেলায়, সম্পূর্ণ গুনার কাজ লিখে নিয়ে যান। এলান করা তো দূরের কথা, খানাটাই রান্না করা যাবে না। আমি যদি মিথ্যা বলি, যে সমস্ত বীরভূমের মৌলবীরা দিল্লি, বোম্বাই, গুজরাটে পড়াশোনা করেছে কিংবা আদায় করতে যায়, তাদেরকে জিজ্ঞেস করবেন। বোম্বেতে, গুজরাটে, দিল্লিতে যতগুলো মুসলিম হোটেল আছে, রমজান মাসে শাহরি ইফতারির সময় স্টার্ট হয়, শাহরিতে বন্ধ হয়ে যায়, সারাদিন বন্ধ। কোন মুসলিম বোম্বে হোক, গুজরাটে হোক, দিল্লিতে হিন্দু হোটেলে খেতে গেলে হিন্দু ভাইরা কি বলে জানেন? अबे कैसा मुसलमान है तू, रोजा नहीं रखा, अपने धर्म को नहीं मानते, भागो हम नहीं खिलाएंगे। বোম্বেতে চা দোকানে, হিন্দু চা দোকানে, মুসলিম হোটেলগুলো বন্ধ থাকে, চায়ের দোকানগুলো। হিন্দু হোটেলে চা খেতে গেলে তারা খেতে দেয় না অনেকজন, চলো হাঁটো, সালাম মুসলমান, कैसा मुसलमान है तो रोजा नहीं रखा, চলো হাট যাও। আর আমাদের দেশে বোলপুরে দেখাবো মুসলিম হোটেলে হারামখোর পর্দা টাঙ্গিয়ে ভেতরে খাওয়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? সিউড়িতে দেখিয়ে দেবো মুসলিম হোটেল, পর্দা টাঙিয়ে দিয়েছে, দেবো যে ভেতরে এসে খা। রমজান মাসে যারা লুকিয়ে খাওয়াবে, বেরোজগার দিকে বিনা ওজনে রোজা রেখে থাকবে, কোনো ওজন নাই, সেই ইনকামটাও হালাল হবে নাকি এটা মুফতির কাছ থেকে ফতোয়া নিতে হবে। তো তার বোম্বেওয়ালার হোটেল মালিকের বরকত হবে না তো তোমার কি করে বরকত হবে? কথাটা বুঝতে পারেননি? আপনি 2 মাস পরে বলছেন আমার বরকত নাই, তো রমজান মাসে যদি রোজদারকে, বেরোজদারকে যদি খানা রান্না করে খাওয়াও, তোমার বরকত থাকবে কি করে? মুসলমান, আপনি বলছেন আমি মুমিন, ইমাম সাহেব কথা বললেই গোলমাল, চাকরি চলে যাবে বেচারা। ইয়াসিনের কিন্তু চাকরি যাবার ভয় নেই। আমাকে যদি এখনই বলেন এসব কথা বলবেন না, গাড়ি রেডি আছে, চাপবো, পালিয়ে যাব।
৭০-ওয়ালারা দাওয়াত দিবে, আমি ওখানে গিয়ে বলবো। যদি বলেন কেউ দিবে না, যারা এটা ভাবছেন তাদেরকে বললাম 19 সেপ্টেম্বর, কত সেপ্টেম্বর বললাম? 19। আজকে কত? 12। 19 সেপ্টেম্বর থেকে পহেলা রমজান পর্যন্ত একটাও ডেট খালি নাই। ঈদের দিন থেকে একবারই 1 মাস 3 দিন ডেট খালি নাই ওই দিকে, তারপরে ডেট পাবে। তো লোকরা নিশ্চয়ই আমাকে ডাকছে না, তার কারণেই ডেট খালি নাই। ওই জন্যে ভয় করি না, রুজির মালিক আল্লাহ। কিন্তু বড় কষ্ট লাগে ইমাম সাহেব, যেমন অনেকজন ফেসবুকে দেখছিলাম ইমামদের জন্য বলছে মৌলবীরা বিক্রি হয়ে গেছে 500 টাকার জন্য, কলকাতায় গিয়েছে, অপমান করেছে। আবে সব থেকে বড় অপমান তো মুসলিম কম করেছে, তোদের থেকে বড় অপমান কেউ করেছে ইমামকে? মুখ্যমন্ত্রী তো 3000 দিয়েছে, শুকর আদায় করা দরকার। অনেক মসজিদ দেখি দেব, সরকার ভাতা দেওয়ার কারণে মসজিদ থেকে 1 টাকাও দেয় না। আমি নাম করব না, বীরভূমের না বর্তমানের না কোথা, কিন্তু আমি প্রমাণ দেবো, আমাকে ফোন করবেন। মসজিদগুলোর গ্রামগুলোর নাম বলে দেবো, বলবেন ইয়াসিন সাহেব বলেছে পার্সোনাল ভাবে। মাইকে বলে দিলে ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, কালকেই জলসা শুনতে পাবেন, তাদের গায়ে লাগবে, কষ্ট পাবে, আমাদের গ্রামের বদনাম করেছে। আমি বলে যাচ্ছি, আমি আপনাদের ঘরের ছেলে, বোনের বিয়ে দিয়েছি ৭০-এ। ওই জন্য আমাদের সঙ্গে বীরভূমের আলাদা সম্পর্ক, এনাদের সাথে আলাদা সম্পর্ক। জিজ্ঞেস করুন মোল্লা সাহেব, আমি টাকার কথা বলেছি? কিছু টাকার কথা বলি নাই, বলবো না। আমার ওই কাদের সাহেব যেখানে মাদ্রাসা করেছেন পাকুড়ি, সেইখানে দাওয়াত দিয়েছে আমাকে। মসজিদে শুয়ে বসেছিলাম, ফোন করলো, সাগর ভাই মোল্লা সাহেব কত টাকা দেবো? আমি বললাম তেল ভরার টাকাটা দিবে, তারপরে তোমার যা ভালো লাগবে করবে। এটা খালি বীরভূমের জন্য, বাকি আমার ডায়েরি গাড়িতে রাখা আছে, খুলে দেখেলেন। দিনাজপুর, উত্তর দিনাজপুর 30,000 টাকা, দক্ষিণ দিনাজপুর 30,000 টাকা, মালদা 25,000 টাকা, 24 পরগনা 20,000 25,000, হাওড়া 20,000, মেদিনীপুর 20,000 25,000। কেন? যদি বলেন এত রেট করে পয়সা নিলে তো বয়ান শোনা যাবে না। আমি মৌলবি শওকতের বেটা ফ্রি জলসা করব, চ্যালেঞ্জ ছুড়লাম কসবার মাটিতে। ইমামের বেতন 50,000 করুন, শওকতের বেটা ফ্রি জলসা করবে। যদি বলেন তাই নাকি, হ্যাঁ, যখনই দেখবো ইমামদের বেতন 50,000, আমি তো আর জলসাই করব না, মসজিদে ইমামতি করব। কেন বলুন তো? রান্না ভাত পাবো, 50,000 বেতন। যারা বলছেন খেরুলি মাদ্রাসায় ছাত্র নাই, ৭০ মাদ্রাসায় ছাত্র নাই, সিউড়ি মাদ্রাসায় ছাত্র নাই, অমুক মাদ্রাসায় ছাত্র নাই, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, এই মাদ্রাসাগুলো তো জায়গা হবে না, আরো মাদ্রাসা করতে হবে বীরভূমে। ইমামের বেতন 50,000 করলে ডাক্তার মাস্টাররাও ছেলেগুলো দিয়ে আসবে। কিন্তু এরা জানে মৌলবি করলে, হাফেজ করলে আদায় করবে আর ইমামতি করে খেতে হবে। আমি বলে যাই, আপনার ছেলেকে হাফিজে কোরআন করুন। কখন? ছেলে 5-এ উঠবে, স্কুলটাও চালু রাখুন, এলাকায় কোনো মাদ্রাসায় দেন, আমার মাদ্রাসায় নিয়ে আসুন।